নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই নলেজ অ্যান্ড অ্যাক্টিভিটিস। পাড়া একদম আলোয় আলোকিত মণ্ডপে আমাদের মা দুর্গা প্রবেশ করেছে। আমারও কিন্তু কেনাকাটা একদম কমপ্লিট। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কি কি কিনেছি। সবার আগে আমি ঠাকুরের জন্য কি কিনেছি সেই সব দেখাচ্ছি। ঠাকুরের জন্য সমস্ত ড্রাই ফ্রুটস আমি কিনে রেখেছি, কারণ পুজোয় খুব ব্যস্ত থাকবো। ঠাকুরের জন্য নিত্য নতুন জিনিস বানাতে পারবো না, ওই কারণে আমি ড্রাই ফ্রুটস কিনে রেখেছি। আমি কিনেছি ঠাকুরের জন্য জামা কাপড়, এগুলো কিন্তু বৃন্দাবন থেকে আনিয়েছি। আমার বোনের বর বৃন্দাবনে গিয়েছিলেন, সেই জন্য আমি তাকে দিয়ে এই সমস্ত ঠাকুরের রাধারানীর রাধাকৃষ্ণের সব পোশাক আমি কিনিয়েছি। আর তা আমি কিনেছি এখানে ঠাকুরের জন্য সাজার জিনিস, সমস্ত কিছু ড্রাই ফ্রুটস আমি একদম রেডি করে রেখে দিয়েছি। সকালবেলায় উঠবো, স্নান করব, ঠাকুরকে এই ড্রাই ফ্রুটস দিয়ে ভোগ লাগিয়ে আমি চলে যাব আমার পাড়ার পূজা মণ্ডপের কাজ করতে। কারণ এইবারে যা সকাল সকাল পুজো, সমস্ত কিছু একটু তাড়াতাড়ি মণ্ডপে না পৌঁছালে ঠাকুরমশাইয়ের সঙ্গে যোগান দেওয়াটা খুবই মুশকিল হয়ে পড়বে। তাই ড্রাই ফ্রুটস এনে রাখা, ঠাকুরকে যাতে খুব তাড়াতাড়ি ভোগ লাগিয়ে চলে যেতে পারি আমি। তার সঙ্গে কিন্তু এই সমস্ত কাপড় আমি ঠাকুরের জন্য কিনেছি। কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর সকলের সঙ্গে শেয়ার করবেন। চলুন এবার আমার জন্য কি কিনেছি দেখাই। আমি কিনেছি, প্রথমেই শুরু করি আমার সাজার জিনিস দিয়ে। সাজার এই জিনিসগুলো আমি বাগুইহাটি থেকে সমস্ত জিনিস কিনেছি। এই ল্যাকমির এইটা কিন্তু আমার ফাউন্ডেশনটা আগের বছরের এখনও রয়েছে, তাই জন্য আমি আর নতুন করে ওটা কিনিনি। আর বাদ বাকি এগুলো আমি নতুন করে কিনেছি। আর সাজগোজ তো একটু পুজোর সময় করতেই হয়, পুজো চলে গেলে সারা বছর তো সাজা গোছা আর হয় না। মা দুর্গার সাথে সাথেও আমরা সুন্দর করে সেজে উঠব। আর কি কি কাপড় কেনাকাটা করেছি দেখুন। একটা ব্লাউজ কিনে নিয়েছি যাতে সমস্ত শাড়ির সঙ্গে পরা যায়, যেহেতু শাড়ি আজকাল আমরা খুবই কম পরি, চুড়িদারই বেশি পরি। এই জন্য আমি কম বেশি দাম দিয়ে যেভাবেই হোক সুন্দর সুন্দর চুড়িদার কিনেছি 4টে। তার মধ্যে প্রথম এই চুড়িদারটা সুতির চুড়িদার, দ্বিতীয় এই চুড়িদারটা খুব সুন্দর কিন্তু চুড়িদারটা। আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। অবশ্যই এগুলো চুড়িদার নয়, কুর্তি এগুলো। জামাটা কিনেছি আলাদা, প্যান্টগুলো আলাদা কিনেছি। আর কালারটা বেশ কিন্তু আমার ভালো লেগেছে, দেখেই আমার চোখে লেগে গেছে, নিয়ে নিলাম। আর এই কুর্তিটার দাম যে নাম যে কি এটা আমি বলতে পারবো না এই কাপড়ে, তবে ভালো লেগেছে সেই জন্য কিনে এনেছি। আপনাদের যদি নামটা জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন এটাকে কি বলে, কি জামা বলে। আমার চোখে ভালো লেগেছে, কিনে নিয়ে চলে এসেছি। আর এর সঙ্গে আমি এই প্যান্টটা ম্যাচিং করে কিনেছি, দেখুন কেমন লাগছে। আমার ভালো লেগেছে বলে আমি কিনে এনেছি, আপনারা অবশ্যই কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে। এইবার আমি চলে এসেছি 4th নাম্বার জামায়। এই জামাটা আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, সবার আগে আমি এই জামাটাই কিনেছি। আগে তো পাড়া প্রতিবেশী, তারপরে বাড়িতে প্রচুর লোকজন ছিল, সব ফ্যামিলি ভাড়া ছিল, সবাইকে ডেকে ডেকে দেখাতাম পুজোর জামাকাপড়। কতবার যে পুজোর জামাকাপড় গোছাতে হতো আর দেখাতে হতো, কি সেই সব দিন আলাদাই ছিল, কত আনন্দ ছিল সবাইকে পুজোর জামাকাপড় দেখাবো। কিন্তু বর্তমান যুগে সকলে বাড়িতে একা একা হয়ে গেছি, কাউকে দেখানোর নেই। এই কারণে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমার পুজোর মার্কেটিং কি হয়েছে। আর তোমরাও কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আমার মার্কেটিং। আর পুজো তো খুব একটা বেশি এগিয়েই চলেছে আজকাল। আগে তো পুজো হতো পঞ্চমী থেকে, এখন মহালয় থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। সুতরাং হাতে আমরা প্রচুর সময় পাই, আর কিছু তো জামাকাপড় বেশি কিনতেই হয়। এই কারণে আমি কিন্তু এই ষষ্ঠীর দিনের জন্য শাড়ি কিনেছি, একদম সুতির শাড়ি। কারণ আমরা তো আজকাল কাপড় কেউই পরি না, বাইরে বেরোতে গেলে চলাফেরা করতে সুবিধা, চুড়িদার বেশি, এই কারণে শাড়ি খুব একটা পরা হয় না। তা অর্ডিনারি শাড়ি কিনেছি, একটা কিনলাম হচ্ছে ষষ্ঠীতে পরতে হয় নতুন, আর এইটা কিনেছি আমি অষ্টমীতে। অষ্টমীর দিন ভালো শাড়ি পরে সকালবেলা অঞ্জলি দিতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, কারণ আমরা পুজোয় নানান রকম ভোগ রান্না এই সমস্ততে ব্যস্ত থাকি বলে শাড়ি পরার আর সময় হয় না, অঞ্জলিটাও ঠিক মতন দিতে পারি না, শাড়ি আর কি পরবো।
যাই হোক, এই শাড়িটা আমার ভাইপো আমাকে দিয়েছিল বেশ কয়েকদিন আগে। আমি এটাকে এখনও ভাঙিনি, ভাবছি এবারে পুজোতে ভাঙবো সেই শাড়িটাও, তাই জন্য দেখিয়ে দিলাম, কারণ এটা পুরো নতুন শাড়ি, পুজোতে ভাঙবো, এই কারণে তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করলাম। সমস্ত সাজা গোজা কমপ্লিট, শাড়ির পরা সব হয়ে গেছে। এইবারে আমি দেখাচ্ছি আমার গয়নাগাটি। কিছু বাড়িতেই এসেছিল, বাড়ির থেকেই আমি কিছু কিছু এই গয়নাগাটিগুলো রেখেছি। আমার স্টুডেন্টের এক আত্মীয় সে নিয়ে এসেছিলো, তা আমি তার কাছ থেকে এগুলো নিলাম। যাই হোক, তোমাদের কেমন লেগেছে আমার কেনাকাটা? আর এবারে সেজেগুজে চলো সবাই মিলে বেরিয়ে পড়ি। রাস্তাঘাটে নিশ্চয়ই কোনো না কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েই যাবে। আর সকলে ভালো থেকো, সুন্দর করে পুজো কাটাও। থ্যাংক ইউ।